মা মানেই একটা অন্য মূর্তি। আমাদের মা মানেই ধারণা শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্জের চুড়ি, মানে আট পৌড়ে মাকেই আমরা বোধহয় দেখতে ভালোবাসি। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে এই মারা আমাদের জন্য কতটা স্যাক্রিফাইস করেন। কিন্তু এই মারা যদি কোনো সময় আবার নিজেদের আয়নায়, যখন আয়নার সামনে দাঁড়াবেন, ঠিক যেভাবে নিজেকে দেখতে চেয়েছিলেন সেভাবে যদি দেখতে চান, সেটাকে কিভাবে নেবেন আপনি? সেলিব্রিটিরা কি বলছে, চলুন দেখে নিই। এটার সাথে না আমার জীবনে একটা অদ্ভুত মিল আছে। আমার দিদিমা সেতার বাজাতেন, আমার মাও সেতার বাজাতেন, কিন্তু একটা সময় বিয়ে হয়ে যাওয়ার পর এবং আমাকে কনসিভ করার পর তার সেতার বাজানোটা হয়ে ওঠে না আর কি, বিভিন্ন সার্কামস্টান্সেসের জন্য। এবং তখন অন্যরকম পৃথিবী ছিল, অন্যরকম সোসাইটি ছিল। তো সেই জায়গা থেকে মা নিজের সেতারটাকে স্যাক্রিফাইস করেন আমাকে বড় করে তোলার জন্য। এবং সেটা কোথাও গিয়ে আমি যখন বড় হয়ে সেটা বুঝতে পারি যে মা আমার জন্য একটা স্যাক্রিফাইস করেছেন, তখন কোথাও গিয়ে আমার একটা হয় না, অদ্ভুত গিল্ট ফিলিং হয়। কিন্তু খুব অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটে আর কি। এভাবেই বোধহয় পোয়েটিক জাস্টিস বা এভাবেই বোধহয় পৃথিবীর খেলা চলে। আমি একটি ছবিতে কাজ করার সুযোগ পাই, অপরাজিত বলে, যেটা রিলিজ করেছিল অনিকদার। সেখানে রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করতে হবে। তো আমি শুনে বলেছিলাম যে আমি করবো না, কারণ ফার্স্ট অফ অল সেতার বাজাতে হবে, খুব বিচ্ছিরি, আমি কোনোদিনও সেতার বাজাইনি। এবং আমার মা যদি কখনো দেখেন উনি খুব দুঃখ পাবেন, যে সেতারের ক্ষেত্রে হাতের মুভমেন্ট একটা বড় ব্যাপার, ওটা একটা খুব বিশাল ব্যাপার, এবং আমি এটা পারবো না, মানে শট হতে হবে। তো অনেকটা আমাকে খুব করে কনভিন্স করেন এবং বলেন যে তোমার কাছে 2-3 মাস সময় আছে, তুমি দেখো না যদি একটু শিখে নিতে পারো। তো সেই সূত্রে তখন আমি একটি পুরনো সেতার জোগাড় করে মাকে বলি যে এরকম আমি রবিশঙ্করের পাঠ করার জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে, তো আমাকে সেতার শিখতে হবে এবং তুমি যদি আমাকে শেখাও। এবং মায়েরও খুব ছোটোবেলায় ইচ্ছে ছিল যে আমি সেতার শিখবো, সেটা আমি কোনোদিনও শিখিনি আর কি, আমার কোনোদিনও ইচ্ছা হয়নি তখন। এবং সেই সূত্রে আবার মায়ের সেতার বাজানো শুরু, আবার মানে অনেক দিন পর, প্রায় 25 বছর পর উনি সেতারে হাত দিয়েছেন। এবং এখন আমার মা রিটায়ার করে গেছেন, উনি স্কুল টিচার ছিলেন, এখন নিয়মিত উনি সেতার বাজান আর কি। তো এটা আমার মনে হয় পুরো যে সার্কেলটাই, বৃত্তটা এভাবেই কোথাও কমপ্লিট হয়। পুরুষ মহিলা নির্বিশেষে সংসার, এটা মানে মহিলাদের থেকে এক্সপেকটেশনটা অন্যভাবে আসে, সংসার সামলাবে, বাচ্চা মানুষ করবে, দেখভাল করবে সবার। বাট তার সঙ্গে নিজের শখ শৌখিনতা, ইচ্ছা যেগুলো থাকে সেগুলোকে একেবারে পেছনে ফেলে দিয়ে সেটা করাটা মনে হয় ঠিক না। নিজের টাকায় নিজের কোনো পছন্দের জিনিস কেনার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আমার মনে হয় সবারই সেরকমটা করা উচিত, কারণ ওটা মন অনেকটা ভালো রাখে, এবং মন ভালো থাকা মানে জীবনটা আর একটু অন্যরকম, একটু সুন্দর মনে হয় অনেক সময়। তো হ্যাঁ, অফকোর্স আমি সাপোর্ট করি, 100% সাপোর্ট করি। আমরা সবাই জানি আমাদের প্রত্যেকের বাড়ির মায়েরা তাদের সন্তানদের জন্য যে স্যাক্রিফাইসটা করেন, তাদের বড় করে তোলার জন্য, তাদের লেখাপড়া, তাদের আপব্রিঙ্গিংয়ের জন্য যে স্যাক্রিফাইসটা করেন, তাতে তার স্বপ্ন, তার সব কিছু বিসর্জন দিয়ে এটা করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন একজন মা তারপরে নিজের স্বপ্ন পূরণের একটা সিদ্ধান্ত নেন, তখন তাকে সমর্থন জানাতেই হয়, জানানো উচিত। এবং আমি এই ছবিতেও জানিয়েছি এবং ব্যক্তিগতভাবেও এটাকে সাপোর্ট করি। অনেক মারাই তো অনেক স্যাক্রিফাইস করেন, অনেক মায়েরাই, কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন, কেউ বিভিন্নভাবে স্যাক্রিফাইস করে। তোমার কি মনে হয় যখন ওই মারাই যখন আবার নিজেদের সেই পুরনো আয়নায় যেটা হতে চেয়েছিলেন সেটা দেখতে চান, সেটাকে কতটা সাপোর্ট করা উচিত? কমপ্লিটলি সাপোর্ট করা উচিত। ইনফ্যাক্ট মানে তোমার সময়টা তুমি যদি কাউকে দিয়ে থাকো ভালোবেসে, আমি সেই ভালোবাসাটা পেয়েছি, আমিও তো রিটার্ন করবো না। মানে হয়তো তোমার এক্সপেকটেশনটা নেই, কিন্তু আমি বলবো থাকা উচিত। আমি বলবো একটু এক্সপেকটেশন থাকা উচিত। কেন, মানে লাভ ইজ অলওয়েজ গোয়িং টু বি আনকন্ডিশনাল, কিন্তু তাই বলে কেন তুমি নিজেকে ব্যাডলি ট্রিট হতে দিও না। এইটা কিন্তু আমি দেখেছি যে খুব আনকন্ডিশনাল লাভকে রোম্যান্টিসাইজ করা হয়, আর মা কোনো উপায় নেই। অফকোর্স মা হয়ে আনকন্ডিশনালি লাভ করবে, কিন্তু তাই বলে কি আমরা করবো না? আমরাও তো আনকন্ডিশনালি লাভটা করবো, তাই তো? সেটাই হচ্ছে ব্যাপার। আজকে এই জায়গায় আসার জন্য অনেক মানুষের থেকেও বেশি আমার বাবা মা আমার সাথে ছিল বলে হয়তো আমি এই জায়গাটায় আছি। মা কিভাবে কোনো টিপস দেয়নি, মা বলেছিল নিজের রেয়াজটুকু ঠিক রাখ, মানুষকে নিজের গান শুনিয়ে যা, মানুষকে ইনভলভ করে রাখ। তোর যখন সেই জায়গাটা আছে, এখন তো সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়া, এখন
তোকে সেই জায়গাটা মানুষ দিচ্ছে, তুই সেই জায়গাটা কিভাবে ধরে রাখবি সেটা তোর ব্যাপার। তুই ভুল কাজ করলে মানুষ তোকে শুনবে না, তুই ভালো কাজ করলে মানুষ তোকে শুনবে, তো এইটুকুই ছিল। অনেক সেলিব্রিটিদের কথাই তো শুনলাম, একদম ঋষভের কথা রেশ ধরে যদি আমরা বলি, আমরাও তো অনেকে পারি মাকে অনেক কিছু ফিরিয়ে দিতে, কি পারি না? হয়তো পারি। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।